সৌরশক্তির উৎস। সৌর বিস্ফোরণের সঙ্গে প্রায়শই সহযোগী হয় কোরোনাল মাস ইজেকশন। তাদের কণাগুলি তখন আন্তঃগ্রহীয় মহাকাশের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 1000 কিলোমিটার গতিতে ভ্রমণ করে এবং আমাদের গ্রহের সম্মুখীন হয়। এই সৌর ঝড়ের প্রভাবেই পৃথিবীতে সৃষ্টি হয় চিত্তাকর্ষক মেরু প্রভাব। কখনো কখনো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কগুলি ব্যাহত হয় এবং টেলিযোগাযোগের উপগ্রহগুলি ক্ষতিগ্রস্ত হয়। অস্বাভাবিক শক্তিশালী সৌর ঝড় পৃথিবীতে গুরুতর ক্ষতি করে থাকে। 1989 সালের মার্চ মাসে এরকম একটি ঝড় কানাডার কুয়েবেকের বেশিরভাগ অঞ্চলকে 9 ঘন্টার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছিল। অনেক প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি, কিন্তু আরো রহস্যের জন্ম হয়েছে। যেমন আমরা জানি যে সূর্যের ক্রিয়াকলাপ প্রতি 11 বছরে পরিবর্তিত হয়, কিন্তু পরিবর্তিত হয় কেন? কেনই বা প্রতি 11 বছর অন্তর? এবং কেন মাঝে মাঝে আমাদের সূর্য এর ব্যতিক্রম ঘটায়? এমনকি সোলার ডাইনামিক অবজারভেটরিও নিখুঁত নয়। এটি শুধুমাত্র সূর্যের পৃষ্ঠতল এবং তার নিকটতম অঞ্চল পর্যবেক্ষণ করে, কিন্তু আরো দূরে क्वेश्चन है, अभी तक सुलझा नहीं पाया कोई इसके बारे में। যেখানে সূর্যের সীমানা শেষ, দৃশ্যমান পৃষ্ঠদেশ কিন্তু সেখানেই শেষ নয়। এটি আরো অনেক, যা কয়েক মিলিয়ন কিলোমিটার দূরত্ব পর্যন্ত বিস্তৃত, যেন সূর্য তার বাহু প্রসারিত করে চারপাশের গ্রহগুলিকে আলিঙ্গন করছে। কিন্তু একটা সমস্যা আছে। বছরের সর্বাধিক মাত্র কয়েকবার পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ পাওয়া যায়, এবং অবশ্যই সম্পূর্ণ পরিষ্কার আকাশে এবং কেবলমাত্র পৃথিবী পৃষ্ঠের একটি খুব ছোট অংশ থেকে। টেলিস্কোপ, কৃত্রিম উপগ্রহ এবং অন্যান্য বিশেষ সূর্যগ্রহণ শনাক্তকারী যন্ত্রের মাধ্যমে আমাদের নক্ষত্রটি স্থায়ী নজরদারির অধীনে রয়েছে। এর পৃষ্ঠতলে ঘটে যাওয়া প্রক্রিয়াগুলি সম্পর্কে আমরা যত ভালোভাবে ভবিষ্যৎবাণী করতে পারব, ততই তার আচরণের ফলাফল আমাদেরকে প্রস্তুত রাখবে।